আসসালামু আলাইকুম। সিলেট ব্যুরো সরাসরি সম্প্রচার আপনারা আবারও স্বাগতম জানাইলাম। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা আছি মৌলভীবাজারের শেরপুর মাসল মেলা। আপনারা জানেন যে সংক্রান্তির সময় এই মেলা হয় সব সময়, মানে পুষ মাসের লাস্টে পুষ সংক্রান্তির সময় এই মেলা অনুষ্ঠিত হয় এবং এই মেলা 3 দিন পর্যন্ত থাকে। ওলাও আমরা কৈশোরীয় স্থানীয় মানুষে। আর মেলাটা কিন্তু আসলে প্রায় 200 বছরের ঐতিহ্য ধরিয়া রাখছে এই মেলায়। এগো প্রায় 200 বছর আগ থেকে এই মেলাটা ও মাঠো ও জায়গাত ওইয়া থাকে। আর এই মাঠো যে মেলা হয়, এই যে জায়গাত মেলা হয়, এটা জায়গা মূলত মাছের মেলা। আর যদি মেলাটার ভিউটা যদি আমরা আপনারা দেখা যেত, কত মানুষ আর মানুষ। আসলে দুপুরে আমরা লাইভ দিছিলাম তখন মানুষ কম আসলা, সকালবেলা আমরা লাইভ দিছিলাম তখন মানুষ কম আসলা। কিন্তু যত সময় গেছে, মানে বিকাল যত হয়েছে তত কিন্তু দেখলাম যে আসলে মানুষের দল নামে। ইনো খালি শেরপুরের মানুষ আর মৌলভীবাজারের মানুষ এমন নাই, এর মাঝে কিন্তু সিলেট শহরের মানুষ আছেন, হবিগঞ্জের মানুষ আছেন এবং সিলেট বিভাগের বাইরে থেকেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু এই মেলা দেখা মানুষ মাছের মেলা। আমরা যদিও আপনার মেলার একটা অংশ দেখানোর চেষ্টা করলাম, মেলার একটা সাইড দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখা যায় আসলে কিলা মানুষ, কত মানুষ। আর মাছ তো আমরা আপনারা আগেও দেখাইছি, এটা আসলে একটা মাছ না, এটা যে আপনি দানব খইতে পারেন যে আসলে কিটার লাগে দানব খইতে পারেন। একটা মাছ দেখা যায় 130 কেজি 140 কেজির মতো, কিংবা একটু আগেও কিন্তু 105 কেজি দামের একটা মাছ একজন ব্যবসায়ী বেচিছেন প্রায় 50,000 টাকা বাগৈর মাছ। তার লগে আমরা মাতিছিলাম, তাই নামদারে কইছেন যে আসলে গতকালকে রাত্রে থাকি উজাগরি এমনকি মাছ আছে, মাছ থাকা এবং তাই খুব ক্লান্ত এবং ওটার লাগে তাই এই মানে তার লস হয়েছে। তার বাদেও কিন্তু তাই মাছটা পাইছেন, কারণ এই মাছটা তো আবার রিটার্ন লইয়া যাওয়া যাইতো না। আমরা দেখলাম যে আসলে প্রচুর মানুষ আইছেন এবং প্রচুর মাছ বেচা বিক্রি হয়। আমরা যদিও আপনারা মেলার ভিতর সাইডটা দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। আপনারা দেখরা আসলে যত সময় যায় তত কিন্তু আসলে মানুষ বাড়ের। আমরা যদিও আমরা আপনারা দেখাইমু, আসলে আমরা বাংলাদেশের জাতীয় যে মাছ ইলিশ মাছটাও কিন্তু আসলে এই মেলাতে আছে। আপনারা দেখা যে আসলে মেলার প্রায় 4-5টা গলি করা হয়েছে, 4-5টা লাইন দইয়া দোকান বহানি হয়েছে। আর এই আসলে আপনারা 4-5টা গলি, যতটা গলি আছে মেলার, যতটা রাস্তা আছে, যতটা গলি আছে, সব গলির মাঝে কিন্তু আসলে মানুষের জাম এবং প্রত্যেকটা দোকানেও কিন্তু যতজন ব্যবসায়ী মাছ লই আইছে সকলের কাছেও কিন্তু আসলে বড় বড় ধরনের মাছ আছে, বিগ সাইজের মাছ আছে। আসলে হওয়া যায় যে এটা একটা মাছের প্রতিযোগিতা, সে খাটটা কি কত বড় মাছ এই মেলাত শু করতে পারেন, মানে দেখাইতে পারেন, কিংবা সে কত দামে মাছ বেচতে পারেন। এটা হচ্ছে গিয়ে হইতে গেলে এক ধরনের প্রতিযোগিতা। আমরা দেখলাম যে আসলে অন্য মাঝেও কিন্তু আসলে বাঁকা মাছ আছে এবং বড় বড় মাছ আছে। আপনারা আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখরা যে আসলে মাছ আছে, মানুষেও কিন্তু আসলে মাছ দাম দর করা, কিন্তু বেচা বিক্রি খুব কম। মানুষ আসেন মাঠও, মেলার মাঠও মানুষ আসেন, মাছ দেখরা, মাছ দাম দর করা, কিন্তু বেচা বিক্রি খুব কম। আমরা একজন ব্যবসায়ী লোকে মাছছিলাম, তাই আমরা এই কথাটা হয়েছে বুঝলেন যে হয়তো বা রাত 10টা-11টার দিকে কিংবা তারও পরে মাছ বিক্রি হইব। এখন যারা আসেন তারা মাছ দেখরা, আতাইরা দেখরা, দাম দর করা একটা আইডিয়া লইরা। আসলে আপনারা দেখা যায় খালি যে বড় মাছ এমন না, কিন্তু বড় মাছ আছে, ছোট মাছ আছে, সবটাও আছে। আমরা আপনারা এটা দেখানোর চেষ্টা করব। আর যদিও আমরা মেলার ভিতরে যাই রামাটিয়াটি, আপনারা দেখা যে আসলে এক সাইডে দিয়া খালি
মাছর দোকান আইন এসব মাছর ব্যবসায়ী হল এক জায়গাত বইয়া মাছ বিক্রি করা আর ঠিক আরেকটা গল্লি আছে মাছ আর আমরা একটু ভিতরে যাইলাম যত ভিতরে যাইলাম তত দেখলাম যে আসলে খালি মাছ নাই লগে কিন্তু অন্যান্য প্রসাধনী অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রেরও দোকান প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে আমরা সাংসারিক কামও লাগে ওটারও কিন্তু আসলে দোকানপাট আছে খালি তারও দোকানপাট নাই আরও ভিতরে গেলেও আমরা দেখলাম আমরা মনে করেন খাবারের দোকান মানে খানির দোকান আছে সোমপাপড়ির দোকান আছে তারপরে দিয়া রেস্টুরেন্ট হল আছে তারপরে রেস্টুরেন্টও দেখলাম চার দোকানও আছে চটপটির দোকানও আছে এমনকি আমরা দেখলাম যে আসলে বাচ্চাই না আসলে ইনটাকে নিরাশ হইয়া যাইতে পারতো না আসলে মাছের মেলাতে আইলে আপনি যেসাল লাখান যে আসলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগে কিন্তু আপনি আপনার শৈশবও ফিরে যাবে আসলে আমরা ও দেখুক কাজে মেলার মাছের বাজারও কিংবা মাছের যে সাইডটা এই সাইডে যতটুকু ঝামেলা নাই তাতে কেউ বেশি ঝামেলা কিন্তু যে বাচ্চা তো খেলনা টেলনা যেন বিক্রিয়র ও জায়গাত আমরা যদি আপনার দেখানোর চেষ্টা করি তাহলে আপনার খাবার লাগে আমরা দেখলাম যে আসলে খইসিরারও কিন্তু আসলে দোকান আছে এর মাঝে আপনারা দেখতে পারা যে খইসিরারও দোকান বইছে আসলে মাছের মেলা হওয়ার কিন্তু আসলে যে আসলে মাছের মেলা এমনটা নয় মাছের মেলাত মাছও বিক্রিয়র বাচ্চান্তর খেলনা সামগ্রীও বিক্রিয়র তারপরে দিয়া আমরা পারিবারিক সাংসারিক জীবনও যেটা যেটা লাগে ওগুলোও কিন্তু আসলে বিক্রিয়র আমরা দেখলাম আসলে যে খইসিরারও দোকান আছে তারপরে দিয়া ফুচকা চটপটির দোকান আছে বাচ্চান্তর খেলনার দোকান আছে আমি ভিতরে দিয়ে গেছি না কারণ তারা ভিতরে দিয়ে মিউজিক বাজাইরা যাতে আমরা লাইভও প্রবলেম হইব বিদায় আমরা ভিতরে দিয়ে ঢুকতাম পারছি না আপনারা ভিতর সাইডটা দেখাইতাম পারছি না তারপরেও কিন্তু আমরা ব্যাক করে নিলাম মানে বারোই যাইলাম যে সাইডে মাছ বিক্রি হর আমরা ও সাইডে যাইলাম যে সাইডে মাছের দোকান পাট বেশি ও সাইডটাতে আমরা যাইলাম ডিজিটাল টাচ ঘড়ি সবাই ব্যবহার করতে পারবেন কাজেই যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন চলে আসুন দেখুন আমাদের বিভিন্ন ধরনের ডিজিটাল টাচ ঘড়িগুলো আমরা আছি এখন মৌলভীবাজারের শেরপুর মাছের মেলাত আপনারা দেখাইলাম এবং আমরা সারা দিনটাকেও কিন্তু মাছের মেলাত আছি আরও কিছু ভিডিও আছে আমরা এগুলো আপনারা আস্তে আস্তে আমরা সিলেট ভিউ দেখতে পারবা তারপরে দিয়েও আমরা লাইভ দেখাইলাম যে দেখার লাগে যে আসলে গ্রাম বাংলার ঐতিহ্য কিংবা 200 বছর তার ঐতিহ্যবাহী এই মাছের মেলাটা 200 বছর আগ থেকে কিন্তু এই মেলাটা এর মাঝে ওলাও এমনটাও কিন্তু আমরা জানাইছেন ও এই এলাকাত কিংবা এই মেলাত যারা মাছ বেচরা মাছের দোকান লইয়া আইসেন কিন্তু বিভিন্ন ধরনের প্রসাধনীর দোকানপাট লইয়া আইসেন তারা কিন্তু আমরা ওলাও কিন্তু খুঁজছে তো দর্শক ও আসিল আমার কাছে শেরপুরের মৌলভীবাজারের শেরপুরের মাছের মেলা থাকি সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো খবর লইয়া আপনারা লগে সংযুক্ত হইব আমরা তত সময় আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আর একটা কথা বলবা না সিলেট ভিউ লগে থাকবা আল্লাহ হাফিজ।